আজকে আমি কিছু চিংড়ি মাছের বড়া বানাবো। এজন্য আমি এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেস্ট কুচি নিয়েছি। এগুলো আমি সুন্দর করে মেখে নিব এখন। এই যে সাথে আবার দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দেব সাথে মসুর ডাল পেস্ট দিয়ে এখন দিয়ে দেব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। এই যে এটা নদীর চিংড়ি, শীতকালে বাজারে অনেক পাওয়া যায়। এগুলো দিয়ে বড়া অথবা সবজি ভাজি টাজি খেলে খুব মজা হয়। এখন আমি আজকে একটু বড়া বানিয়ে নিব। এজন্য আমি সবগুলো উপকরণ এখন ভালো করে মেখে নিব। এটা যত ভালোভাবে মাখা যায় ততই ভালো হয়, কারণ তাহলে সবগুলো উপকরণ একসাথে খেতেও দারুণ। এই যে এখন আমি চুলায় চলে যাব। চুলে আমি প্যান বসিয়ে দিছি, তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিছি। এখন আমি বড়াগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। এই যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। এখন আমি সব বড়াগুলো একসাথে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। এই যে দেখেন উল্টিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ এই বড়াটা অনেক নরম থাকে, সাবধানে একটু উল্টাতে হয়। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে তুলে নিব। যে আমি তুলে নিচ্ছি, দেখেন সুন্দর করে তুলে নিচ্ছি আর কালারটা সুন্দর আসছে। এটা গরম গরম ভাতের সাথে বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ। সবাইকে ধন্যবাদ।